আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো দধিমঙ্গল হওয়ার পরে তো আমরা 1 ঘন্টা করে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান করে নিচে নেমে চলে এসেছি। এইখানে এখন বৃদ্ধির কাজ শুরু হবে। আর এই যে এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে আমার বর্দি ভাইয়ের নিজেদের ওদের মন্দির, মানে এটা ওদের অনেক বছরের পুরনো একটা মন্দির। আর মন্দিরটা কাল রাত্রে তো ভালো করে অত দেখতে পারিনি, কেননা ঠাকুরের শোয়ান হয়ে গেছিল, এখন ওই জন্য দেখতে এসেছি। কি যে সুন্দর মূর্তিটি, দেখে আমার পুরো মন ভরে গেল। মূর্তিটি এতটাই সুন্দর যে চোখ ফেরানো সত্যিই যায় না। তো এইখানে কিন্তু এই মন্দিরে কিন্তু দিদিদের প্রত্যেক দিন পুরোহিত মশাই এসেই পুজো করেন। প্রত্যেক দিন সকালে এসে পুরোহিত মশাই এসে পুজো করে তারপরে ওদের দিনের শুরু হয়। তো আজকেও পুরোহিত মশাই এসে অলরেডি পুজো করে দিয়ে গেছেন। তো এইখানে মালা টালা দিয়ে, আজকে যেহেতু বিয়ে ওই জন্য কি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আসলে কাল রাত্রে তো অনেকটাই লেটে এসেছিলাম, তখন তো ঠাকুরের শোয়ানের টাইম হয়ে গেছিল, সেই জন্য তখন আর আমরা ঢুকতে পারিনি। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই একদম চলে এসেছি, স্নান করে একদম সেই জন্য ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরকে দেখে নিলাম। আর দিদিরা এখানে সব কাজ করছে, বৃদ্ধির অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, তাই জন্য এখানে বৃদ্ধির সব জোগাড় যন্ত্রী সব কিছু হয়ে গেছে। আর আমাদের যে টুয়া রানী, টুয়াও এখানে সেজে রেডি হয়ে পড়েছে, এখনও ফটোশ্যুটের জন্য যাবে। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই জন্য ওদের ফটোশ্যুটটা অনেকটা লেট হয়ে গেল। ওরা এতক্ষণ ভেতরেই ছিল, এখন একটু বৃষ্টিটা ধরতে ওরা বেরোলো। আর এখানে ব্রেকফাস্টে সবার জন্য করা হয়েছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি। কিন্তু আমি আর লুচি খেলাম না, কেননা এই কদিন তো খুব খাওয়া হয়েছে, তাই জন্য আমি একটু মুড়ি নিলাম, মুড়ি অল্প করে নিয়ে তার সাথে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে বৃদ্ধির অনুষ্ঠান শুরু হয়েছে। আর টুয়াকে এই শাড়িটা পরে এত সুন্দর লাগছিল, সাদা লালের কম্বিনেশনটা যে কাউকেই আমার মনে হয় খুব ভালো লাগে, আর টুয়াকে যেন একটু বেশিই ভালো লাগছিল। তো এইখানে বরের বাড়ি থেকেও সবাই চলে এসেছে তত্ত্ব নিয়ে। তো বরের বাড়ির যারা যারা এসেছেন তাদের জন্য এখানে খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। ওনারা এখন খেতে বসেছেন, ওনারা এখন ব্রেকফাস্ট করছেন। তো ওনারাও এসেছেন, একটু লেটেই এসেছেন, তাই জন্য অনুষ্ঠানগুলো একটু লেট হয়ে যাচ্ছে। আর এই যে এইখানে মন্দিরটা কবে স্থাপিত সেটা মেনশন করা ছিল, এই ফলকটা রাখা ছিল, তাই ভাবলাম একবার ভিডিও করে নিই, তাহলে আমারও মনে থাকবে। 1967 সালে শতাব্দীতে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল, আর তবে থেকেই এখানে পুরোহিত মশাই পুজো করে আসেছেন। তো এখানে বৃদ্ধির অনুষ্ঠানের টুয়ার যেগুলো কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে, এখন দাদাভাই বসে রয়েছে, এখনো কাজ চলছে। আসলে পুরোহিত মশাইও একটু আজকে লেটে এসেছেন, তাই জন্য সব কিছুই একটু লেটে লেটে হচ্ছে। তো এইবারে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। আসলে কি হয়েছে, বিয়ে বাড়ির জিনিস তো সব কিছুতে একটু আধটু কিন্তু টাইমের এদিক এদিক হয়েই যায়, তো সেটা আর কিছু করার নেই। এবারে টুয়াও সবাইকে তাড়া দিচ্ছে, যেটা হয় মেয়েদের, যে মেকআপ আর্টিস্ট চলে এসেছে, এবারে মেকআপ আর্টিস্ট এসে তাড়া দিতে শুরু করেছে। আর ওকে মেকআপ আর্টিস্টের স্টুডিওতে যেতে হবে, তিনি এখানে আসবেন না, তাই জন্য ওর আরও বেশি টেনশন হচ্ছে। ওই জন্য ও গিয়েই সবাইকে তাড়া দিচ্ছে যে তোমরা তাড়াতাড়ি করো, এবারে আমাকে বেরোতে হবে। আর প্রচুর গরমও পড়েছে, মানে বৃষ্টিটা যত হচ্ছে গরমটা আরও বাড়ছে, তাই যে পাচ্ছি একটু করে ফ্যানের তলায় বসে যাচ্ছি বা ফ্যানের সামনে গিয়ে বসে যাচ্ছি। তো এই যে এবারে এখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। আর ওকে এই সাজটাতেও বেশ ভালো লাগছিল। এখন তো এই গায়ে হলুদের জন্য এইরকম সেটগুলো বেরিয়ে যায়, যেইগুলো পরলে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। আমার বিয়েতেও আমি এইগুলোই পরেছিলাম, বেশ অন্যরকম লাগে। কিন্তু একটাই দিন তো, ওই দিনকে মনে হয় যত রকমের সাজ সাজা যায় সেজে নি। তো এইখানে ওদের গায়ে হলুদের অনুষ্ঠানে ওর যে সব কাকিমারা আছে, ওর মা কাকিমারা, এনারা মিলেই অনুষ্ঠানটি আচার অনুষ্ঠান সব করছিলেন। তো ওদের কিছু কিছু নিয়ম দেখছিলাম, আমার মতো কিছু কিছু নিয়ম দেখছিলাম যেগুলো অনেকটাই আলাদা। তো দুই বাড়ি বিয়ে বাড়ি কাটালাম, তো দুই বাড়িতেই কিছু কিছু নতুন নিয়মগুলো দেখতে পেলাম। আর প্রত্যেকটা নিয়মই খুব সুন্দর সুন্দর, মানে যখন নতুন কিছু দেখি সেগুলো যেন আরও দেখতে ভালোই লাগে। তো টুয়ার যার বিয়ে হচ্ছে তার তো ভালো নামটাই এখনো বলিনি, তার নাম হচ্ছে শ্রেয়া। আর ওর যার সাথে বিয়ে হচ্ছে, মানে আমাদের জামাই, তার নাম হচ্ছে সঞ্জয়।
তো এইখানে এইবারে ও যখন এইটা হচ্ছিল তখন ও খালি বলছিল কতটা তাড়াতাড়ি করা যায় করো, কেননা আসলে মেকআপ আর্টিস্ট বারবার ফোন করতে শুরু করে দিয়েছে। আর এইখানে দেখছিলাম ওর গায়ে হলুদটা তো এখন বেশি মুখে দিলে একটু প্রবলেম হয়ে যায়, কেননা আবার মেকআপের ব্যাপার থাকে, মেকআপটা ঠিকমতো বসে না, তাই জন্য হলুদে দই মিক্সড করা ছিল সেটাই মাখানো হয়েছে। আর এবারে ওকে দিদি বরণ করছে। আর দিদি যখন বরণ করছিল আমার শুধু দিদিকে দেখে আমার মায়ের কথাই মনে পড়ছিল, কেননা আমার মাও যখন আমার এই টাইমে বরণ করছিল মায়ের মুখটাও এরকম একদম মানে শুকিয়ে গেছিল। এটা একটা মেয়েরা সবাই বুঝতে পারে যে তখন কি ফিলিংটা হয়। তো দিদিকে দেখেও আমি পুরো বুঝতে পারছিলাম দিদির মনে এখন কি চলছে। টুয়াও একটু চুপচাপ হয়ে গেছিল, কিন্তু দিদি যেন একটু বেশি মনে হচ্ছিল এইখানটা অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু নিজেকে আটকেও রেখেছিল। তো যাই হোক, চলো গায়ে হলুদের অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে এসছে। এইবারে শুধু এই জল ঢালা হবে, ব্যাস এটা হয়ে গেলেই আর বেশি কিছু নেই। শুধু আর কিছু কিছু ফটোশ্যুট হবে যেগুলো সবার সাথে, সেই ফটোশ্যুটগুলো হলে ও বাড়িতে একদম স্নান করেই বেরিয়ে যাবে। চলো, ওর মোটামুটি হয়ে গেছে। এবারে ওকে স্নান করে ওকে অলরেডি সাজতে পাঠিয়ে দিয়েছি স্টুডিওতে। আর আমরাও তারপরে খাবার দাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এ হচ্ছে আমার ছোট ননদ, মানে ছোটদি ভাই। তো আমরা এখন সবাই সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। অ্যাকচুয়ালি বাড়িতেই সামনে দুটো টোটো সবসময় রাখা রয়েছে, যাতে বিয়ে বাড়ি যেতে অসুবিধা না হয়। বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 5 মিনিটের পথ ছিল। আর এই যে এইখানে টুয়া সেজে রয়েছে, কি সুন্দর ওকে লাগছিল দেখতে, ভীষণ মিষ্টি লাগছিল। ওকে এমনি মিষ্টি দেখতে, আর আজকে যেন আরও বেশি মিষ্টি লাগছে। তো ওর সাথে দেখা করে একটু ওর কাছে বসেছিলাম, তারপরে চলে এসেছি এখানে একটু কি আছে বেভারেজেসে দেখার জন্য। তো আমি তো বললাম একটু আমাকে লাইম সোডা দিতে, কেননা গরম লাগছে, তো তাই জন্য মনে হয় লাইম সোডাটা খেলেই একটু ভালো হবে। আর এই হচ্ছে আমার আজকের সাজ। পুরো বিয়ে বাড়িটাই তো সবকটা অনুষ্ঠানে শাড়ি পরেছি, তাই আজকে এই বিয়ের অনুষ্ঠানটাই আমি লেহেঙ্গা পরলাম। হাওড়ার মাও বলেছিল লেহেঙ্গাই পরতে, আর এই লেহেঙ্গাটা না আমার নিজের রিসেপশনের লেহেঙ্গা। তো এটা তো একদমই পরা হয় না, তাই আজকে যখন বাড়ির বিয়ে ছিল তাই ভাবলাম আজকেই পরে নিই। কিন্তু পরার পরে যা গরম লাগছিল, আসলে অনেকটা হেভি এই লেহেঙ্গাটা, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, বিয়ে বাড়ি মানেই তো সাজ, খাওয়া দাওয়া এইগুলো। স্টার্টারেও বেশ ভালো ভালো ছিল, পনির মোমো, গন্ধরাজ চিকেন, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, স্যুপ। তো আমরা একটু স্টার্টার খেলাম। স্টার্টার খেয়ে এখন চলে এসেছি দিদিভাইয়ের কাছে একটু হাতে হাতে কিছু যদি সাহায্য লাগে সেইগুলো করে দেওয়ার জন্য। তো এইগুলো করতে করতে অলরেডি বরও চলে এসেছে। এবারে বর বলল যে নিচে চলে এসেছে, তো স্বাগত আমরা অলরেডি নিচে চলে গেছে। আমি আর নিচে যাইনি, কেননা আমি টুয়ার সাথেই একটু ছিলাম। তো এইখানে এই যে আমাদের জামাই চলে এসেছে, আর এখন জামাইকে শাশুড়ি বরণ করছে। তো এইখানে আমি দেখলাম সঞ্জয়কেও বেশ বাচ্চা বাচ্চা দেখতে। অ্যাকচুয়ালি ওরা দুজনেই বেশ বাচ্চা বাচ্চা দেখতে, দুজনেরই তো বয়সটা অনেকটা কম, দুজনকে বেশ মানিয়েছেও সুন্দর। মালা বদল, শুভদৃষ্টি সব কিছু কমপ্লিট। এখন এবারে আমাদের বর কনে বসে পড়েছে বিয়েতে। একটু কিছুক্ষণ বিয়েটা দেখে তারপরে চলে যাব খেতে, কেননা আজকেই তো আবার হাওড়া ফিরে যাব, আর শেওড়াফুলি থেকে হাওড়া তো বেশ অনেকটাই সময় লাগে। তাই জন্য এখন 10:30 মোটামুটি বাজে, এখন চলে এসেছি খেতে। খেয়ে দিয়ে তারপরে বর কনের বিয়ে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। এই যে ওদের বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরে কি মুখটা মিষ্টি না লাগছে। সব মেয়েরাই সিঁদুর পরলে মুখটা একদম চেঞ্জ হয়ে যায়। এই যে টুয়া এসেছিলাম, এখন একরকম লাগছিল কালকে, আর আজকে পুরো আলাদা সিঁদুর পরার পরে। তো চলো, বিয়েবাড়ির অনুষ্ঠান আমার শেষ, যেগুলোর জন্য এইবারে কলকাতায় আসা সেগুলো সব শেষ। তো এবারে আমরাও বেরিয়ে পড়ি আস্তে আস্তে হাওড়ায় যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকেও আমি রোজ ভিডিও আপলোড করি, তো ফেসবুকেও যদি দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করে দিও, ফলো করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।